তো বন্ধুরা এই যে 34 টাকা ভাড়া নিয়েছে, এই যে 18 টাকা আর একটা 16 টাকার টিকিট, ঠিক আছে। বালিহল করুণাময়ী রুটের বাসগুলোর তে বালিহল লেখা থাকলেও এই বাসগুলো কিন্তু বালিহলটে দাঁড়ায় না। তো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। তো আমি সৈকত চৌধুরী চলে এসেছি আপনার জন্য আরেকটা নতুন রুটের বাসের ব্লগে। তো আজকের ব্লগে টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন যে আজকে আমি বালিহল থেকে সল্টলেক করুণাময়ী যাওয়ার এসটিএ বাস রুট নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত রাজচন্দ্রপুর কালীতলা 3 রাস্তার মোড়ে, যেটা কিনা বালিহল্টের পাশেরই এলাকা, ঠিক আছে। আর এই রাজচন্দ্রপুর কালীতলা 3 রাস্তার মোড়েই আর কি হচ্ছে এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই রাস্তা দাঁড়িয়ে বাস দাঁড়িয়ে রয়েছে, তারপর ওদিকেও বাস রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আজকের ব্লগটা শুরু করব। তো এবার আপনাদেরকে এই হাওড়া জেলার অন্তর্গত রাজচন্দ্রপুর কালীতলা মোড়ে যে বাস স্ট্যান্ডটা রয়েছে বালিহল থেকে সল্টলেক করুণাময়ী যাবার, এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই বালিহল করুণাময়ী রুটের বাসগুলোর তে বালিহল লেখা থাকলেও এই বাসগুলো কিন্তু বালিহলটে দাঁড়ায় না। এই বাসগুলো কিন্তু বালিহলটের পরিবর্তে বালিহল থেকে কিছুটা এগিয়ে রাজচন্দ্রপুর কালীতলা মোড়ে দাঁড়ায়, ঠিক আছে। তার প্রধান কারণ হলো এই বালিহল থেকে সল্টলেক করুণাময়ী যাবার বাসগুলো হচ্ছে বালিহলটে সেরকম দাঁড়ানোর জায়গা নেই বলে বালিহল্টের পাশে এই রাজচন্দ্রপুর কালীতলা 3 রাস্তার মোড়েই আর কি এই স্ট্যান্ডটা রয়েছে, ঠিক আছে। আর এখান থেকেই প্রতিদিন ছেড়ে দক্ষিণেশ্বর হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে এয়ারপোর্ট হয়ে কৈখালি হলদিরাম ইকো পার্ক ইকো স্পেস হয়ে আর কি প্রতিদিন এই বাসগুলো যাওয়া আসা করে। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগে থাকবে আপনাদের জন্য এই বালিহল থেকে করুণাময়ী রুটের বাসের সমস্ত ইনফরমেশনগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন কত মিনিট পরপর সার্ভিস, এই রাজচন্দ্রপুর কালীতলা 3 রাস্তার মোড় আর সল্টলেক করুণাময়ী এই 2 জায়গা থেকে, আর তার সাথে কোন কোন স্টপেজ হয়ে যাওয়া আসা করছে এই রাজচন্দ্রপুর কালীতলা মোড় থেকে বালি হয়ে সল্টলেক করুণাময়ী পর্যন্ত, ঠিক আছে। আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে এই বাসে পা রাখলে, আর তার সাথে টোটাল ভাড়া কত নিচ্ছে এই রাজচন্দ্রপুর কালীতলা থেকে একদম করুণাময়ী পর্যন্ত একদম টানা যেতে ও আসতে পার হেড, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। আর তার সাথে কতক্ষণ সময় লাগে এই বাসে করে যেতে একদম এই রাজচন্দ্রপুর কালীতলা থেকে একদম সল্টলেক করুণাময়ী পর্যন্ত, সেই বিষয়েও বলে দেবো আপনাদের। তো বন্ধুরা এবার আমি হাওড়া জেলার অন্তর্গত কালীতলা 3 রাস্তার মোড় থেকে এই বালিহল করুণাময়ী রুটের বাসে করে চলে যাব হচ্ছে একদম টানা সল্টলেক করুণাময়ী পর্যন্ত। তো আমি এবার জানলার ধারে সিট নিয়ে বসে গেছি বালিহল করুণাময়ী রুটের বাসে, এই যে দেখতে পাচ্ছেন জানলার ধারে একটা সিট নিয়ে বসে গেছি। তো এবার আমি টানা জার্নি করে এই রাজচন্দ্রপুর কালীতলা মোড় থেকে বালিহল্ট হয়ে জার্নি করে যাব হচ্ছে একদম টানা সল্টলেক করুণাময়ী পর্যন্ত। আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেগুলো দেখাবো, আর সেসব এলাকার নামও আমি মেনশন করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর তার সাথে এই বাস রুটের সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেবো। তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে আজকের ভিডিওটা থেকে আপনারা এই বালিহল থেকে সল্টলেক করুণাময়ী যাবার বাস রুট সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো এবার আমাদের বাসটা রাজচন্দ্রপুর কালীতলা মোড় থেকে ছেড়ে দিল, আর তারপর রাজচন্দ্রপুর বাস টার্মিনাস, বালিহল্ট, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর মোড়, আলমবাজার হয়ে দিল্লি রোড অর্থাৎ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে ডানলপ ব্রিজ হয়ে মাঠকল, ঢালাই কারখানা, দুর্গানগর, এয়ারপোর্ট গেট নম্বর 3, গেট নম্বর 2.5, গেট নম্বর 2, গেট নম্বর 1 এইসব এলাকা হয়ে যেতে লাগলো সল্টলেক করুণাময়ী বাস টার্মিনাসের দিকে।
তো আপনাদের বোঝার সুবিধার জন্য এই বালিহল্ট করুণাময়ী রুটের বাসগুলো যে যে এলাকা হয়ে আর কি সল্টলেক করুণাময়ী বাস টার্মিনাসের দিকে যায় সেই সব এলাকার নাম আমি উল্লেখ করে দিয়েছি ভিডিওতে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা এই বালিহল্ট থেকে করুণাময়ী যাবার বাস রুট সম্পর্কে ফুল ইনফরমেশান পেয়ে যাবেন। মাঠকল, দিল্লি রোড। ঢালাই কারখানা, দুর্গানগর, এয়ারপোর্ট গেট নম্বর 2। তো এবার আপনাদেরকে এই বালিহল্ট করুণাময়ী রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই বালিহল্ট করুণাময়ী রুটের বাসগুলো 15 থেকে 16 মিনিট পর পর রাজচন্দ্রপুর কালীতলা মোড় ও সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড এই দুই জায়গা থেকে পাবেন। আর রাজচন্দ্রপুর কালীতলা মোড় থেকে এই বালিহল্ট করুণাময়ী রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 6টার সময় ও শেষ বাস ছাড়ছে বিকেলে 6টা থেকে 6:30টার মধ্যে। ও সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এই বালিহল্ট করুণাময়ী রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 7:30টার সময় ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 8টা থেকে 8:30টার মধ্যে। আর বালিহল্ট করুণাময়ী বাসে করে রাজচন্দ্রপুর কালীতলা মোড় থেকে একদম টানা সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। আর একই রকমভাবে সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে রাজচন্দ্রপুর কালীতলা মোড় পর্যন্ত আসতেও সেই 2 ঘন্টার মতনই সময় লাগে। ও এই বালিহল্ট করুণাময়ী রুটের বাসে মোট ভাড়া নিচ্ছে 34 টাকা করে মাথা পিছু রাজচন্দ্রপুর কালীতলা মোড় থেকে সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে ও আসতে। আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বদলাতেও পারে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই বালিহল্ট করুণাময়ী রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে রাজচন্দ্রপুর কালীতলা মোড় থেকে ছেড়ে সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। তো এই বালিহল্ট করুণাময়ী রুটের বাসগুলো যখন রাজচন্দ্রপুর কালীতলা মোড় থেকে ছেড়ে সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড যায়, তখন রাজচন্দ্রপুর কালীতলা মোড়, রাজচন্দ্রপুর বাস টার্মিনাস, নিশ্চিন্তা থানা, সাহেব বাগান, শিল্পশ্রী, বালি ঝিলপাড়, বালি হল্ট ও বালি স্টেশন, বালিঘাট, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর মোড়, আলমবাজার এইসব বাস স্টপ হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে ডানলপ ব্রিজ, বড়নগর মেট্রো স্টেশন ও বড়নগর রেল স্টেশন, প্রফুল্লনগর, প্রমোদনগর, মাঠকল, বটতলা, সুকান্তপল্লী, ঢালাই কারখানা, দুর্গানগর বাদরা, দুর্গানগর শ্রীনগর, দুর্গানগর, মানিকপুর, রামকৃষ্ণগড়, এয়ারপোর্ট গেট নম্বর 3, গেট নম্বর 2.5, গেট নম্বর 2, গেট নম্বর 1, কৈখালি, হলদিরাম, চিনার পার্ক, সিটি সেন্টার 2, আকাঙ্ক্ষা মোড়, নবাবপুর, ইকো পার্ক পুলিশ ফাঁড়ি, আলিয়া ইউনিভার্সিটি, ইকো স্পেস, টিসিএস গীতাঞ্জলি পার্ক, DLF 2, ইউনিটেক গেট নম্বর 2, টাটা মেডিকেল সেন্টার, বিশ্ব বাংলা গেট বা যেটাকে নারকেল বাগান মোড়ও বলে, রবীন্দ্র তীর্থ, অ্যাক্সিস মল, নিউ টাউন, নজরুল তীর্থ, টেকনোপলিস, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড, গোদরেজ ওয়াটারসাইড রিং রোড, কলেজ মোড়, টেকনো ইন্ডিয়া, উইপ্রো, সেক্টর 5 মেট্রো স্টেশন, জেকে সাহা ব্রিজ, 10 নম্বর ট্যাঙ্ক, আনন্দলোক হসপিটাল এইসব বাস স্টপ হয়ে যায় সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই বালিহল্ট করুণাময়ী রুটের বাসগুলো সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে রাজচন্দ্রপুর কালীতলা মোড় পর্যন্ত যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। তো এবার আমাদের বাসটা কৈখালি, হলদিরাম, চিনার পার্ক, সিটি সেন্টার 2, আকাঙ্ক্ষা মোড়, ইকো পার্ক, আলিয়া ইউনিভার্সিটি, ইকো স্পেস, বিশ্ব বাংলা গেট বা যেটাকে নারকেল বাগান মোড়ও বলে, নিউ টাউন, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড, কলেজ মোড়, সল্টলেক 10 নম্বর ট্যাঙ্ক এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকে। CC2 ইকো পার্ক, আলিয়া ইউনিভার্সিটি,
কলেজ মোড়। দশ নম্বর ট্যাঙ্ক। আমি অবশেষে চলে এসেছি হচ্ছে রাজচন্দ্রপুর কালীতলা 3 রাস্তার মোড় থেকে বালিহল্ট করুণাময়ী এসটিএ রুটের বাসে করে একদম টানা সল্টলেক করুণাময়ী পর্যন্ত। ঠিক আছে, তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এই বাসটা করে আমি এসেছি। ঠিক আছে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড। ঠিক আছে, তো বন্ধুরা এটা হচ্ছে সল্টলেক করুণাময়ী বাস টার্মিনাস, আর এই বাস টার্মিনাসের পাশেই রয়েছে হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। আর এখান থেকে আপনারা এই বালিহল থেকে করুণাময়ী যাবার এসটিএ রুটের বাস ছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্তে যাবার লোকাল বাসও পাবেন। আর এছাড়াও আপনারা এখান থেকে লং ডিস্টেন্স রুটের এসি, নন এসি, সরকারি ও বেসরকারি বাসও পাবেন, যেরকম দুর্গাপুর, বর্ধমান, আসানসোল এইসব জায়গার যাওয়ারও বাস পাবেন। তো আমার মোটামুটি বালিহল থেকে এই রাজচন্দ্রপুর কালীতলা 3 রাস্তার মোড় থেকে এই সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে আমার মোটামুটি 2 ঘন্টা 5-10 মিনিটের মতো সময় লাগলো। 3টে সময় গাড়ি ছেড়েছে আর এখন ঘড়িতে বাজে যে 5টা 10। ঠিক আছে, 2 ঘন্টার মতো সময় লাগলো। আর ভাড়া নিল হচ্ছে আমার 34 টাকা। ঠিক আছে, একদম টানা রাজচন্দ্রপুর কালীতলা 3 রাস্তার মোড় থেকে এই সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে 34 টাকা ভাড়া নিয়েছে, এই যে 18 টাকা আর একটা 16 টাকার টিকিট। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমি সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড ছেড়ে চলে যাব হচ্ছে নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, দেখা হবে আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই বালিহল্ট করুণাময়ী এসটিএ রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশন পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে বন্ধুরা আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।